हाय सर। हाय। हेलो मैडम। नमस्कार मैम। नमस्कार सर। आइए आइए, नमस्ते। राम राम। राम राम मैम। राम 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 राम। कहाँ से आए हो आप? हमार बाड़ी ওয়েস্ট বেঙ্গল কলকাতা। इतनी दूर से? অনেক দূর থেকে এসেছি। আমি এক অভাগিনী মেয়ে। क्या नाम है आपका? আমার নাম টুকি অভাগী। আমি আজকে স্বামী হারা অভাগী এক মেয়ে। अच्छा। আমি এক অভাগী একটা মেয়ে, যেই মেয়ে কিনা বিয়ের পরের দিনই স্বামী ছেড়ে চলে যায়। बहुत सही बात, बहुत सही बात। আমার বাড়ি, আমার কোনো বাড়িঘর নেই। যাও বা একটা বাড়িঘর ভেবেছিলাম হবে, সে বাড়িঘরেও আমার কোনো ঠাঁই হলো না। बिल्कुल बिल्कुल। আমার বিয়ে হয়েছে মাত্র একদিন। আমার বিয়ের পরের দিনই আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়। আর আমি এই ইন্ডিয়ান মঞ্চে আজকে এসেছি। এতটাই আমি অভাগিনী। এইসব কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সবই আমি বলছি স্যার। আমার মা বাবা এই পৃথিবী ছেড়ে অনেক দিন আগেই চলে গিয়েছে। থাকার ভেতর ছিল আমার দুই দাদা। আমার দুই দাদা, কেউ বলেই না আমার ওটা দুই দাদা। ওরা মাতাল, মদ খেয়ে খেয়ে রাস্তায় পড়ে থাকে। আর আমি ওদের রান্না করে দিই, সংসারের কাজবাজ সবই করে দিই। কিন্তু সেই দাদারাই হট করে একদিন বলল, তোর একজনের সাথে আমি বিয়ে ঠিক করেছি। সেই ছেলেটা কিনা মাতাল। এক মাতালের সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা এক রাতেই নষ্ট করে দিয়েছে। আমার সেই মাতালের সাথে জোরজবরদস্তি বিয়ে দেওয়ার পরে সে মাতালটি আমাকে ছেড়ে চলে যায়। ভেবেছিলাম মাতাল হলেও সে আমার স্বামী, কিন্তু সেই স্বামীও আমাকে ছেড়ে চলে গেল। अच्छा। দেখতেই পাচ্ছেন আমার বিয়ে হয়েছে কালকে, আর আমি আজকে এখানে। এখনো সেইভাবে কিছু খুলিও নি। এতই দুঃখ, এতই মনের ভেতরে কষ্ট। এই ইন্ডিয়ান মঞ্চে আমি আজকে এভাবে উপস্থিত হয়েছি। আমি কোনোদিনই ভাবিনি আমি এইভাবে ইন্ডিয়ান মঞ্চে আসব, কিন্তু আমার কপাল আমাকে আজকে এখানে দাঁড় করিয়েছে। কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না। ভাগ্য এমনই এক জিনিস, যেখানে সেখানে নিয়ে চলে যায়। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। আমার দুই দাদাকে আমি বলতে চাই, আমার জীবনটা যেভাবে তোরা নষ্ট করলি, সেইভাবে আর কোনো মেয়ের জীবন যেন নষ্ট না হয়। আমার নিজের দাদারা মাতাল, সে টাকা পয়সার জন্য আর মদের নেশায় সেই মাতালের সাথে আজকে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। আমার এমনই ভাগ্য, আমার যেদিন বিয়ে আমার স্বামী সেদিন মদ খেয়ে আমাকে বিয়ে করতে এসেছে। তাও আমি মেনে নিয়েছি। ভেবেছি আজকে আনন্দের দিন, হয়তো একটু মদ খেয়েছে, কিন্তু না, সে প্রতিনিয়ত মদ খায় আর মুখের বাজে বাসে ভাষা দেয়। আমাদের বিয়েটা তো কোনো রকম হলো। সে উঠে পর্যন্ত দাঁড়ানোর ক্ষমতা ছিল না তার, সে এতটাই নেশার ভেতরে ছিল। যাই হোক, পরের দিন আমাদের বাসর রাত। সেই দিন ঘরে ঢুকেই মদের বোতল নিয়ে বসে পড়ে। একটা মেয়ের কি এটাই প্রাপ্য যে সেই দিন স্বামীর ভালোবাসা না পেয়ে মদে ডুবে যায়? এটা কোথায় লেখা আছে, কোন খাতায় লেখা আছে, আমাকে একটু কেউ বলতে পারবে? তাহলে আমার ভাগ্যতে এই রকম কেন লেখা? ভগবান আমাকে কোনোদিন সুখের মুখ দেখতে দিল না। জানি না আমার এই কপালে কি আছে, তবে সবই ছেড়ে দিয়েছি আমার ভাগ্যের ওপরে। आप प्लीज मत रोइए। आप
आपको दुनिया की सारी खुशियां। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। अरे क्या बात है, वाह वाह वाह, क्या बात है। इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। আমার স্বামী, আমার মনের মানুষকে আমি শেষবারের মতো একটা কথাই বলতে চাই। স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে অনেক, কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তবে আমি বলবো, আমি যেদিন মারা যাব সেই দিন আমার মাটিটা তুমি দিতে এসো, সমাধি তুমি দিয়ে যেও। তোমার হাতের মাটি সমাধি না পেলে হয়তো আমি নিজে শান্তি পাবো না। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। আমার তো ম্যাডাম অনেক স্বপ্ন ছিল, আমার স্বামী সংসার নিয়ে আমি সংসার করব, আমার ছোট্ট একটা সংসার হবে, যে সংসারে আমরা দুজন হাত দুজন থাকবে। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না। জানি না আদৌ কোনো দিন পূরণ হবে কি না, সেই মাতাল স্বামী সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসবে কি না। স্বপ্ন স্বপ্নই থেকে গেল, তাই আমি আর বেশি কিছু বলতে চাই না। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? এই মঞ্চে আমার কুলাঙ্গার স্বামীকে শুনিয়ে আমি এই গানটা গাইতে চাই, যে আমার সমাধি, আমার সেই কুলাঙ্গার স্বামীর উদ্দেশ্যে আমি এই গানটি গাইতে চাই। আমার সেই স্বামীকে আমি বলতে চাই, তুমি তো আমার পাশে থাকলে না, আমাকে বিয়ের পরের দিনে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলে, কিন্তু আমার শেষ সময়টা, আমার সমাধিটা তুমিই দিও নিজের হাতে। আমার এইটুকুই আবেদন তোমার কাছে। যাই হোক, অনেক কথাই তো বলে ফেললাম, আর কিছু বলে সবার টাইম নষ্ট করব না। আমি এই গানটি আমার কুলাঙ্গার স্বামীর উদ্দেশ্যেই গাইছি। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। এই গানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। আমার মন ভেঙে চলে গেছো, তাও আমি কিছু মনে করিনি। ব্যথার পাহাড় এই বুকে আমার দিয়েছো, তাও আমি কিছু মনে করিনি। কিন্তু আমি যখন মারা যাব, তুমি যেন আমার সমাধিটা নিজের হাতে এসে দিও। আহা, তো কি বলছে শুনে নেব গানের ভাষা। ভেঙেছো ভালোবাসা, তাও সয়েছি, ব্যথার পাহাড় দিলে अच्छा, তাও বয়েছি, কষ্ট পাবো না গো, কষ্ট পাবো না গো, আমিও তাতে সমাধিটা দিও তুমি নিজের হাতে। আমি মরে গেলে, আমি মরে গেলে
প্রেমের প্রদীপে বয়েছি ভেঙেছ ভালোবাসা তাও সয়েছি ব্যথার পাহাড় দিনে তাও বয়েছি কষ্ট পাবো না কষ্ট পাবো না আমি তাতে সমাধিটা দিও তুমি নিজের হাতে সমাধিটা দিও তুমি নিজের হাতে আমি মরে গেলে 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 আমি মরে यार मेरे पास ना शब्द है ना हैसियत है कि मैं कुछ कह सकूं, मैं सॉरी भी कह सकूं आपको। इतना कह सकता हूं कि मतलब मुझे For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.